বন্ধুরা, আপনাদের জানাই রাই কিচেন রুমে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়াগুলো দেখতে যেমন হয়েছে খেতেও দারুণ স্বাদের, একদম চিকেন পকোড়ার মতো খেতেও লাগে। তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুন কি করে আমি পকোড়াগুলো রেডি করছি। এখানে ফুলকপি আমি প্রথমে বড় বড় দেখে বেছে কেটে নিয়েছি। এবার একটা স্টিলের পাত্রে নুন দিয়ে ফুলকপিগুলোকে ভাপিয়ে নিচ্ছি। আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো অল্প নুন দিয়ে প্রায় 60% পর্যন্ত ভাপিয়ে নিলাম। এবার নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি বেসন 2 থেকে আড়াই চামচ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রায় 1.5 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো অল্প পরিমাণে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্যে, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর ঝালের জন্যে অল্প লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। উপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে অল্প টমেটোর সস দিয়ে দিলাম। টমেটোর সসটা অবশ্য করেই দেবেন, কারণ টমেটোর সসটা দিলে তখনই এটা চিকেন পকোড়ার টেস্ট পুরোপুরি আসবে। এবার অল্প অল্প জল হাতে নিয়ে এগুলোকে গ্লসি গ্লসি করে মেখে নিতে হবে। আপনারা চাইলে ব্যাটারটাকেও আগে থেকে বানিয়ে এগুলো ডুবিয়ে ভেজে নিতে পারেন। এভাবে আমি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেল গরম করে একে একে সবকটা পকোড়া দিয়ে ভেজে নিচ্ছি। সবকটা পকোড়াকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, যেহেতু পকোড়াটা আগে থেকেই কপিগুলো সেদ্ধ করে আছে, তাহলে খুব বেশি সময় লাগবে না, পুরোপুরি ভাজার সাথে সাথেই সেদ্ধ হয়ে যাবে। এখানে সবকটা পকোড়া আমি ভেজে নামিয়ে নিয়েছি। দেখতে দেখুন দারুণ লাগছে। এগুলো আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথে বা ভাতের সাথেও খেতে পারেন, দারুণ লাগে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দেবেন। তাহলে আজ এইটুকুই, দেখা হচ্ছে কাল অন্য কোনো রেসিপি নিয়ে।